ওকে, আমরা গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম শুরু করেছিলাম, রাইট? তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম জিনিসটা কি ডিফাইন করেছিলাম, এবং টেকনিক্যালি স্পিকিং অনেক বেশি ফিজিক্যাল মিনিং নিয়ে কথা না বলে আমরা চাইলে ল্যাপ্লাস ট্রান্সফর্মকে শুধু এমন একটা কিছু হিসাবে চিন্তা করতে পারি যে টি এর একটা ফাংশন আমার কাছে আছে, তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে সিম্পলি একটা ইন্টিগ্রাল ট্রান্সফর্ম বা একটা ইন্টিগ্রাল একটা ফর্মুলা দিয়ে একটা সাবস্টিটিউশন সর্ব সেভাবে চিন্তা করা যেতে পারে যে জিরো থেকে ইনফিনিটির মধ্যে ই টু দি পাওয়ার মাইনাস এস টির সাথে এফ অফ টি কে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেট করে ফেলবো, যা আসে সেটি হচ্ছে এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো প্রথম ক্লাসে স্যার এটা সম্ভবত হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা হয়েছে, এটা আমি এমনি নিজের মতো একটা রিক্যাপ করতেছি, আমি জিজ্ঞেস করবো, হ্যাঁ। তো আম, হয়েছে কি হয়নি জিজ্ঞেস করবো, আচ্ছা। তো এই ফর্মুলাটা শেখার পর আমরা কিছু এলিমেন্টারি ফাংশনস এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার কথা। তো আমি আমার মেমোরি সার্ভ করতেছে, ডেফিনেটলি ক্লাস যেহেতু নিয়েছি, এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করে ফেলছি। অ্যান্ড ই টু দি পাওয়ার এটি এইটাও সম্ভবত করে ফেলছি। আহ, শুধু টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ফেলছি। এরপরে আমরা টি টু দি পাওয়ার এন এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম সম্ভবত করে ফেলছি। এই চারটাই কি হয়েছে কিনা আমাকে কেউ একটু জানান। স্যার ই টু দি পাওয়ার এটি এটা হয় না, বাকিগুলো আচ্ছা হয়েছে। আচ্ছা, ই টু দি পাওয়ার এটিটা হয় নাই। তাহলে আমি গেস করতেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কজ এটি এগুলাও করি নাই, তাই না? না স্যার। আচ্ছা ঠিক আছে, এগুলাও বাদ। ওকে, আমি বুঝতে পারছি কি 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 করানো হয়েছিল। বেশি কিছু করেনি আসলে লাস্ট ক্লাস। তো ঠিক আছে, আপনারা বুঝে গেছেন আমি কয়েকটা এক্সট্রা ফাংশন লিখে ফেলছি, যারা রেগুলার কিছু এলিমেন্টারি ফাংশন, এদেরকে নিয়ে আমি কাজ করব। তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু ব্রিফলি রিক্যাপ করাতে চাই। পার্টিকুলারলি যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান আমরা করেছিলাম, রেজাল্ট আসছিল 1/s। এখানে আসার পর আমি কি আপনাদেরকে আর ও সি বলে কোন একটা কিছু কনসেপ্ট বলেছিলাম? দ্যাট ইজ রিয়েল পার্ট অফ এস গ্রেটার দ্যান জিরো হওয়া লাগবে অর সামথিং, এমন কিছু কি বলছিলাম? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা কারণটা তার মানে নিশ্চয়ই যে ইন্টিগ্রেশন করার সময় যখন ই টু দি পাওয়ার মাই এখানে আসলে আম, একটু হালকা রিক্যাপ হয়েই যাক। এখানে আসলে ই টু দি পাওয়ার আলটিমেটলি জিনিসটা কি আসে, ইন্টিগ্রাল জিরো থেকে ইনফিনিটি ওয়ান এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে গুণ করে ইন্টিগ্রেট। তো ই টু দি পাওয়ার মাইনাস এস টি জিরো থেকে ইনফিনিটি, এই জিনিসটাকে আমি যদি আহ, নিচের লাইনটা লিখতে চাই, নেসেসারি না যে অলওয়েজ সত্য হবে। এরকম একটা কিছু বলেছিলাম, মনে করে দেখেন যে আমি লি- আচ্ছা, ডিভাইডেড বাই মাইনাস এস একটা আসে। সো -1/s টা বাই আলাদা করে লিখে ফেললাম। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার জিরো, এমন একটা কিছু আমি লিখতে চাই। সেক্ষেত্রে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরো হয়ে যায়, মাইনাস ওয়ান সে প্লাস ই টু দি পাওয়ার জিরো ওয়ান, রেজাল্ট আসে এটা। বাট এই লাইন থেকে এই লাইনটা সবসময় আসে না। টি এর ভ্যালু জিরো বসালে এটা ই টু দি পাওয়ার জিরো ওয়ান হয়ে যায়, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু টি এর ভ্যালু ইনফিনিটি বসালে এই টার্মটা যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে, সেটা হওয়ার জন্য একটা শর্ত থাকে। আমরা বলছিলাম যে এস হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ধরা যাক এটা এ প্লাস আইবি। ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে আমি এভাবে লিখলাম। So, এইখানে যখন আমি টি ইকুয়ালস টু ইনফাইনাইট বসাচ্ছি, তখন আমি এরকম একটা যুক্তি দিয়েছিলাম, দেখেন এটা দুইটা টার্মের ভাগ হয়, একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এটি, একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আইবিটি। এবং আমি যুক্তি দিছিলাম ই টু দি পাওয়ার মাইনাস আইবিটি যে অংশটা, এই অংশটা আসলে একটা পিরিয়ডিক ফাংশন, এটা একটা কমপ্লেক্স নাম্বার যার মডুলাস ওয়ান, ম্যাগনিটিউড ওয়ান। আর আর্গুমেন্টটা টি এর ফাংশন। আর্গুমেন্ট যাই হোক না কেন, এই লোকটার ম্যাগনিটিউড ওয়ানই থেকে যাবে আজীবন। তো এই রেড সার্কেলের ভেতরের লোকটার ম্যাগনিটিউড ওয়ান এর থেকে কোনোদিন কমবেও না, কোনোদিন বাড়বেও না। হুইচ মিনস টি এর ভ্যালু ইনফাইনাইট হোক আর নাই হোক, এটা ম্যাগনিটিউডটা ওয়ানই রয়ে যাবে। সো এই যে টি ইনফিনিটি হওয়ার কারণে ফাংশনটা ইনফিনিটি হয়ে বার্স্ট আউট করবে, নাকি ফাংশনটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে জিরো হয়ে যাবে,
সেখানে এই সার্কেলের ভেতরে লোকটার কোনো কন্ট্রিবিউশন নাই। তবে এইখানে এর ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস এটা পজিটিভ হয়ে যাবে, এবং এই লোকটা মে বার্স্ট আপ টু ইনফিনিটি অ্যাজ টি টেন্স টু ইনফিনিটি ইফ এ ইজ পজিটিভ, সরি ইফ এ ইজ নেগেটিভ। তার মানে এ নেগেটিভ হওয়া যাবে না, একে পজিটিভ হতে হবে। এ জিরো হইলো সমস্যা ইন এ ওয়ে, কারণ এ জিরো হয় মানে এই লোকটা ওয়ান হয়ে যাবে, বাকি থাকে সার্কেলের ভেতরে লোকটা। সার্কেলের ভেতরে লোকটা যদিও ম্যাগনিটিউড ওয়ান, ম্যাগনিটিউড নিয়ে আগে কথা বলছি, আর্গুমেন্ট নিয়ে বদলা করিনি, কারণ আমি আসলে ওই ইনফিনিটি হয়ে যাচ্ছে কিনা, বার্স্ট আউট করতেছি কিনা ভ্যালুটা, ম্যাগনিটিউডটা সেইখানে কনসার্ন ছিলাম। কিন্তু যদি বাইরের অংশটার ভ্যালুটা ওয়ান হয় তাহলে এই সার্কেলের ভেতরে লোকটার ম্যাগনিটিউড ওয়ান, কিন্তু আর্গুমেন্ট যেহেতু আমরা আসলে কজ ইনফিনিটি বা সাইন ইনফিনিটি এটার ভ্যালু কত আমরা জানি না আসলে, বা আমি আসলে ইন আদার ওয়ার্ডস বলতে চাইতেছি কজ বিটি বা সাইন বিটি টি টেন্স টু ইনফাইনাইট হলে এদের ভ্যালু কত দিকে টেন্ড করে সেটা ফিক্সড না। হ্যাঁ, ইনডিটারমিনেট। এটা ইনডিটারমিনেট নামটাও এখানে মিস ইউজ হয়েছে, এটা আসলে কনফার্মলি বলা যাইতেছে না, বিকজ এটা টি যত বাড়তে থাকে ফাংশনটা অসিলেট করতে থাকে। আর আমরা জানি যে ই টু দি পাওয়ার মাইনাস আইবিটির ভেতরে আসলে পেটের ভেতরে এই দুইটা ফাংশন আছে, একটা কস বিটি একটা সাইন বিটি। তো সেই সেন্সে চিন্তা করলে টি টেন্স টু ইনফিনিটি হলে এটা কোনো ফিক্সড লিমিটের দিকে টেন্ড করে না। তার মানে এটা জিরো হইতে পারবে না, লেস দ্যান জিরো হইতে পারবে না, জিরো হতে পারবে না। তার মানে এটাকে হওয়া লাগবে গ্রেটার দ্যান জিরো। এখন এর পরিচয় কি ছিল? এর পরিচয় ছিল হচ্ছে রিয়েল পার্ট অফ এস। সো তার মানে রিয়েল পার্ট অফ এসটাকে পজিটিভ হইতেই হবে যদি সুন্দর মতো এটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে ভ্যানিশ হয়ে জিরো হওয়াটা জরুরি হয়। তার মানে এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান, ওর ভ্যালুটা ওয়ান বাই এস এত সুন্দর একটা নাইস এক্সপ্রেশন হওয়ার জন্য রিয়েল পার্ট অফ এসটা গ্রেটার দেন জিরো হওয়াটা জরুরি। ইন আদার ওয়ার্ডস, এই যে এস একটা ভ্যারিয়েবল কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা কাজ করতেছি, এটা যদি আর্গন প্লেন হয়, এই আর্গন প্লেনের এভরি কমপ্লেক্স নাম্বার এস এর জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান সমান ওয়ান বাই এস হবে না। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান এটা একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, বিকজ এখানে একটা ইনফিনিটি আছে। ইমপ্রপার ইন্টিগ্রাল অলওয়েজ কনভার্জ নাও করতে পারে, এইখানেও কন্ডিশনালি কনভার্জ করতেছে যদি আমি কেবলমাত্র ইমাজিনারি এক্সিস এর রাইট সাইডের কমপ্লেক্স নাম্বার গুলা নেই এস হিসাবে, তাহলেই কেবল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ানটা ওয়ান বাই এস হবে, আদারওয়াইজ হবে না। তো এই কোন পোর্শন অফ কমপ্লেক্স প্লেনের জন্য আমার ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জ করতেছে সেটাকে আমরা বলি রিজিয়ন অফ কনভার্জেন্স, বা শর্টকাটে আরওসি। একটু শর্ট রিক্যাপ করলাম। আহ কারো কোথাও কোনো যদিও রিক্যাপড ম্যাটেরিয়াল, তাও কারো কোনো কোয়েশ্চেন্স কোথাও আছে কিনা বলতে পারেন। রাইট, আমরা আমাদের ফর্মালি আজকে লেকচারের কন্টেন্ট নিয়ে আগানো শুরু করি। অন্যগুলার প্রুফ আর দেখাবো না, আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি এটা দেখি কত হয়। বুঝতেই পারতেছেন এখানে তিনটা ফাংশন লিখছি, এই তিনটা ফাংশন নিয়ে আমরা কাজ করব আজকে, আরো কিছু ফাংশন নিয়েও কাজ করব। আসলে ফর্মুলায় বসে ইন্টিগ্রেট করা ছাড়া এখানে তেমন কিছু করার নেই। জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ই টু দি পাওয়ার এটি ডিটি। সো জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এটি ডিটি। আমরা ধরে নিচ্ছি এ একটা রিয়েল নাম্বার, কমপ্লেক্স হইলেও রেজাল্ট আসবে। ওকে, সো এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে আসে ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এটি বাই মাইনাস এস মাইনাস এ আপার লোয়ার লিমিট জিরো থেকে ইনফিনিটি। সো মাইনাস ওয়ান ওভার এস মাইনাস এটাকে বাইরে নিয়ে আসতেছি, ভেতরে থাকতেছে আগের মতোই একটা সিচুয়েশন এখানে কিন্তু হচ্ছে। টি এর ভ্যালু ইনফিনিটি বসালে আমরা চাচ্ছি টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হোক, আর টি জিরো বসালে তো জিরো হবে, এটা কোনো সমস্যা না। সো পরের লাইন মাইনাস ওয়ান বাই এস মাইনাস এ, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিটা জিরো হয়ে যায় আর ই টু দি পাওয়ার জিরোটা ওয়ান হয়ে যায়, সো মাইনাস এ মাইনাস এ প্লাস, সো শুধু এস মাইনাস এ। এইখানে রিজিয়ন অফ কনভার্জেন্সটা কত হবে, এটা কমা দিয়ে লাস্টে অ্যান্সার আসার পর আমরা সাধারণত বলি।
তো দেখেন, আমরা যদি এ কে একটা রিয়েল নাম্বার ধরি তাহলে এস একটা কমপ্লেক্স নাম্বার। সো একটু এইখানে দেখি, এস একটা কমপ্লেক্স নাম্বার, ধরেন পি প্লাস আই কিউ। এস মাইনাস এ কত আসতেছে? এটা একটা কমপ্লেক্স নাম্বার, পি মাইনাস এ প্লাস আই কিউ। তাহলে আগে এই পিটাকে গ্রেটার দেন জিরো হওয়া লাগতেছিল যখন আমি এখানে ওয়ান এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছি। এখন খালি পি এর জায়গায় পি মাইনাস এ এসে পড়ছে, এই নাম্বারটাকে এখন লেস দেন জিরো হওয়া লাগবে, পি মাইনাস এ লেস দেন জিরো হওয়া লাগবে, বা ইন আদার ওয়ার্ডস পি লেস দেন এ হওয়া লাগবে। এখন পি এর পরিচয় কি? পি এর পরিচয় হচ্ছে রিয়েল পার্ট অফ এস। এটা জিরো থেকে ছোট হওয়া লাগতেছিল, এখন এ এর থেকে ছোট হওয়া লাগবে, বিকজ এখানে এ পরিমাণ রাইট শিফট হয়ে গেছে নাম্বারটা। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? এখন যদি এই এটা কমপ্লেক্স হইতো, ইফ, তখন কি চেঞ্জ আসতো? উত্তর হচ্ছে তখন এই এটাও একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে এইটা হয়তো বা এস মাইনাস এ তখন হচ্ছে কোন একটা বি এখানে আর কোন একটা আইসি এখানে, মানে এটাকে তখন আমি ধরতেছি হচ্ছে বি প্লাস আইসি ফরম্যাটের কিছু একটা। তো তখন এই লোকটাকে গ্রেটার দ্যান জিরো হওয়া লাগতো। এই লোকটা হচ্ছে পি মাইনাস বি, তার পরিচয় হচ্ছে সে এস এর রিয়েল পার্ট মাইনাস এ এর রিয়েল পার্ট, বা ইন আদার ওয়ার্ডস তখন আমাকে লিখতে হতো রিয়েল পার্ট অফ ওভারঅল এস মাইনাস এ গ্রেটার দেন জিরো। ইট মেক সেন্স। আগে এখানে খালি মাইনাস এসটি ছিল, তখন রিয়েল পার্ট অফ এস লেস দেন জিরো হওয়া লাগছে। এখন এখানে মাইনাস এস মাইনাস এটি, তো রিয়েল পার্ট অফ এস মাইনাস এ লেস দেন জিরো হওয়া লাগবে। এখন এইটা দেখলে এইটা ইমপ্লাই করে অটোমেটিক, যদি এ রিয়েল হোক কমপ্লেক্স হোক দুইটাই, মানে নিচের লাইনটাতে রিয়েল হোক এ আর কমপ্লেক্স হোক দুইটি কভার হয়ে যাচ্ছে। বাট আমরা যদি এ রিয়েল হয় তাহলে উপরের এই ফরম্যাটটা লেখাটা প্রেফার করি। এখন খেয়াল করে দেখেন, এই কমপ্লেক্স এস এটা ফর্মুলার কারণে অলওয়েজই থাকবে। ফাংশনের পেটের ভিতরে এক্সপোনেনশিয়াল থাকলে মাঝে মাঝে এই এস এর জায়গায় এস মাইনাস এ এস মাইনাস বি টাইপের শিফটেড ভার্সন অফ এস প্রডিউস হইতে পারে, নাও পারে। তার মানে অলওয়েজই আমি ধারণা করতে পারি যে আমার রিজিয়ন অফ কনভার্জেন্সটা মানে কমন বেশিরভাগ সিনারিওর জন্য এরকম একটা ফরম্যাটই আসবে। রিয়েল পার্ট অফ এসটা যদি ই টু দি পাওয়ার এস টি বাদে ফাংশনের পেটের ভিতর কোনো এক্সপোনেনশিয়াল না থাকে, তাহলে আমি রিয়েল পার্ট অফ এসটা লেস দ্যান জিরো লিখে দিব। আর যদি ফাংশনের পেটের ভিতরে কোনো একটা কন্ট্রিবিউশন আসার চান্স থাকে এক্সপোনেনশিয়াল, তখন রিয়েল পার্ট অফ এসটা লেস দ্যান জিরোর বদলে কোনো এক লেস দ্যান কে ফরম্যাটের কিছু একটা হবে, যেখানে কে টা ওই কোনো না কোনো ভাবে ফাংশনের পেটের ভিতরের এক্সপোনেনশিয়াল পার্ট থেকে প্রডিউস হয়েছে সামহাও। সো আমরা অধিকাংশ সময় এক্সপেক্ট করতে পারি যে আমার আরওসিটা দেখতে এই জাতীয় কিছু একটাই হবে। হতেই পারে বিভিন্ন রকম সিনারিও আসতে পারে, ইউ নেভার নো, বাট মানে মোস্ট টিপিক্যাল রেগুলার সিনারিওতে এইটাই আসবে বলে এখন পর্যন্ত ধরে নিই। এই পর্যন্ত কারো কোথাও কোনো কনফিউশন আছে কিনা? ওকে, নেক্সট যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সাইন হাইপারবোলিক টি এবং একইভাবে করেসপন্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কজ হাইপারবোলিক টি। আমরা কি সাইন হাইপারবোলিক আর কজ হাইপারবোলিক ফাংশন চিনি? আপনারা কি কোথাও এর আগে কোনো কোর্সে এদেরকে পেয়েছেন? আমাকে কেউ একটু জানিয়ে, সাইন হাইপারবোলিক টি কজ হাইপারবোলিক টি এটা কি কোনো কোর্সে এসেছিল কিনা? জি স্যার, এনিওয়ান? জি স্যার, ক্যালকুলাসে? আচ্ছা, ফাইন ফাইন, ঠিক আছে, ওকে। সো তাহলে আপনারা আরেকটু কনফার্ম করেন এই ফর্মুলা চেনেন কিনা, যে কজ হাইপারবোলিক টি হচ্ছে ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 2। এটা কি চেনা আছে? জি স্যার। আচ্ছা, এক সেকেন্ড প্লিজ। আর সাইন হাইপারবোলিক টি হচ্ছে ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 2। আচ্ছা, এই দুইজনকে এই দুইজনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা এই ফর্মুলা দিয়ে করব, বাট তার আগে আমরা
একটা প্রপার্টি নিয়ে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি। অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এটা আসলে তেমন কিছুই না, এটা বলতে চাচ্ছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ যদি এরকম থাকে সাম এ টাইমস এফ অফ টি প্লাস বি টাইমস জি অফ টি, তাহলে এটাকে লিখে ফেলা যায় এ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি প্লাস বি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি। এটা কেন, এটা আসলে কথাটা খুব সহজেই মানে আসলে ইন্টিগ্রেশন লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেবল, দ্যাট ইজ ওয়াই। আমরা খুব শর্টকাটে প্রুফটা দেখে ফেলি, যদি আমি মুখে যে লাইনটা একটু আগে বললাম তাতেই প্রমাণ কাইন্ড অফ হয়ে যায়। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ এফ অফ টি প্লাস বি জি অফ টি ইকুয়ালস টু আসলে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এ এফ অফ টি প্লাস বি জি অফ টি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিন শেষে আসলে একটা ইন্টিগ্রাল। এখন আমি আহ, এটাকে দুইটা ইন্টিগ্রালে ভেঙে ফেলতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস এস টিটা গুণ করে দিতে পারি এবং এই যোগটার উপর আমি ইন্টিগ্রালটা ডিস্ট্রিবিউট করে দিতে পারি। তাতে আমার আসে হচ্ছে এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি একটা ইন্টিগ্রাল প্লাস বি ইন্টু ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি জিটি দ্বিতীয় ইন্টিগ্রাল। তার মানে আমরা এক লাইনেই প্রমাণ করে ফেলছি কাইন্ড অফ। এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি প্লাস এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি। তো যেহেতু ইন্টিগ্রাল অপারেটরটা এইভাবে লিনিয়ারলি ডিস্ট্রিবিউট হয়, তার মানে ল্যাপ্লাসটাও ডিস্ট্রিবিউট হবারই ছিল। তারপর আমি একটু দেখাইলাম এইটা ইউজ করে, এবং এই ফর্মুলা দুইটা ইউজ করে আমরা কজ হাইপারবোলিক আর সাইন হাইপারবোলিকের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারি। দেখি কিভাবে। আমি আর একটু জেনারেল করি কিছু একটা, কজ হাইপারবোলিক এটি, এইটা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা দেখাই। তো এটা আসে হচ্ছে আমি যদি এটাকে লিখে ফেলি ই টু দি পাওয়ার এটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এটি বাই 2, তাহলে এখন এই দুইটা হাফ কোএফিসিয়েন্ট ওয়ালা ফাংশন যোগ আকারে আছে। সো লিনিয়ারিটি প্রপার্টি যদি ইউজ করে ফেলি আসতেছে হাফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি প্লাস হাফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি। এখন আমার কাজ হচ্ছে খালি এদের ফর্মুলা ইউজ করে ফেলা। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার এটি, এটা মাত্রই আমরা সলভ করছি, কি আসে, এটা আসে হচ্ছে 1/s মাইনাস এ, আর হাফের জন্য একটা 2 আছে। তাহলে একইভাবে অন্যটা আসবে হচ্ছে এস প্লাস এ, বিকজ এর জায়গায় মাইনাস এ বসাই দিচ্ছি, বাইরে একটা 2 আছে। এবং হাফটা যদি কমন নিয়ে ফেলেন, এলসিএম যদি করে ফেলেন, এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার নিচে আসার উপরে আসে কি এস প্লাস এ প্লাস এস মাইনাস এ 2s। সো আলটিমেটলি হাফ আর 2 কাটাকাটি গিয়ে এস বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? So এইভাবে আগে নোন ফাংশনের লিনিয়ার কম্বিনেশনে যদি আমি আমার প্রবলেমের ফাংশনটাকে এক্সপ্রেস করতে পারি, তাহলে আমি খুব সহজেই ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারতেছি। এইখানে একটা জিনিস বুঝার আছে, এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমরা যদি ধরে নিই আমাদের অঙ্কের শুরুতে যে এটা গ্রেটার দেন 0, তাহলে এই প্রথম যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা এইটা কনভার্ট করার শর্ত আমরা আগের পেজে দেখে আসছি, সেটা হচ্ছে রিয়েল পার্ট অফ এস গ্রেটার দেন এ হওয়া লাগবে। আর দ্বিতীয়টা তাহলে একই ফরম্যাটে পড়ে, এটার জন্য রিয়েল পার্ট অফ এস গ্রেটার দেন মাইনাস এ হওয়া লাগবে। এখন এইটা এ, তার ডানে হওয়া লাগবে প্রথম ইন্টিগ্রালটা কনভার্ট করার জন্য। আর এটা মাইনাস এ, এটা মাইনাস এ, তার ডানে হওয়া লাগবে দ্বিতীয় ইন্টিগ্রালটা কনভার্জ করার জন্য। দুইটা যে কোনো একটা ইন্টিগ্রাল যদি ডাইভার্জ করে, ওভারঅল কজ হাইপারবোলিক এটি ডাইভার্জ করবে। তাহলে দুইটাই কনভার্জ করার জন্য এই দুই শর্তের কমন ওভারল্যাপিং পার্টটা সত্য হওয়া লাগবে, তার মানে হচ্ছে এই অংশটা। সো এই দুইটাকে একত্রিত করে যদি একটা শর্ত আকারে লিখতে চাই, সবসময় যে লেখা যাবে তা না, কিন্তু এখন সিচুয়েশনটা এমন ভাবে আছে যে লেখা যাচ্ছে, এবং সেই শর্তটা হচ্ছে রিয়েল পার্ট অফ এস গ্রেটার দেন এ। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? আমি এখানে লিখে দিব রিয়েল পার্ট অফ এস লাস্টে গ্রেটার দেন এ। কিন্তু যদি এটা নেগেটিভ হইতো,
তখন আবার মাইনাস এটা পজিটিভ হইতো, এটা নেগেটিভ হইতো, সেই ক্ষেত্রে আমাকে লিখতে হইতো রিয়েল পার্ট অফ এস গ্রেটার দেন মাইনাস এ। ইদার ওয়ে আমি আসলে পজিটিভটার ডানে যাচ্ছি। তো সেই সেন্সে চিন্তা করলে যদি কিছু বলা না থাকে, গ্রেটার দেন জিরো বলা নেই, লেস দেন জিরো বলা নেই, তার মানে এ আর মাইনাসে দুইটা দেখতে এই দুইজনের যে কোনো একজন হবে। কোনজন সেটা ডিপেন্ড করতেছে এ পজিটিভ না নেগেটিভ তার উপর। সো এ পজিটিভ হইলে ডানেরটা এ হবে, এ নেগেটিভ হইলে ডানেরটা মাইনাস এ হবে। দুইটাকে একবারে লিখে ফেলা যায় যদি আমি এর উপর একটা মডুলাস দিয়ে দিই, রিয়েল পার্ট অফ এস গ্রেটার দেন মডুলাস। সো ইন জেনারেল এই অঙ্কের কনভার্জেন্স ক্রাইটেরিয়া হচ্ছে রিয়েল পার্ট অফ এস গ্রেটার দেন মডুলাস অফ এ। বাট এটা তখনই প্রযোজ্য যখন এটা হচ্ছে রিয়েল নাম্বার, এ কমপ্লেক্স হইলে আবার গ্যাঞ্জাম হয়ে যাবে। বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক এটি কি হবে? অলমোস্ট সেম। এখানে আসবে হচ্ছে হাফ, এটা আসে হচ্ছে ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি বাই টু। সো আলটিমেটলি হাফ কমন নিয়ে এইখানে এই সেম এক্সপ্রেশনটি আসবে, খালি মাঝখানে মাইনাস। সো ওয়ান বাই এস মাইনাস এ মাইনাস ওয়ান বাই এস প্লাস এ। সো এখন উপরে এস প্লাস এ মাইনাস এস প্লাস এ টু এ আসবে, টু টু কাটা গিয়ে থাকবে হচ্ছে এ বাই নিচে দুইটার প্রোডাক্ট এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইখানেও কনভার্জেন্স ক্রাইটেরিয়া হচ্ছে রিয়েল পার্ট অফ এস গ্রেটার দেন মডুলাস অফ এ। কারো বুঝতে কোথাও সমস্যা আছে কিনা জানাবেন। ওকে, নেক্সট আমরা করতে যাচ্ছি হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন ওমেগা টি আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কজ ওমেগা টি। এক জাতীয় চেহারার ফাংশন গুলোকে একসাথে রাখতেছি। আচ্ছা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কজ ওমেগা টিটা করি। টেকনিক্যালি এটা আসে হচ্ছে ইন্টিগ্রাল জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি কজ ওমেগা টি ডিটি। তো আমরা চেহারা দেখে বুঝতেছি এটা ইউভি এর ফর্মুলায় যাওয়া লাগবে। এটা ধরতেছি হচ্ছে ভি, আমরা এক্সপোনেনশিয়ালটাকে সাধারণত ভি ধরি, আর এটা ধরতেছি ইউ। সো ইউ ইন্টু ইন্টিগ্রাল অফ ভি আপার লোয়ার লিমিট। ইউভি ফর্মুলাতে লিমিট থাকলে আমরা এইভাবে করি, রাইট? সো মাইনাস ডেরিভেটিভ অফ ইউ ইন্টিগ্রাল অফ ভি পুরাটার ইন্টিগ্রাল। তা জায়গায় ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টিগ্রেট করলে আসে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই মাইনাস এস। সো ই টু দি পাওয়ার মাইনাস এস টি কস ওমেগা টি, ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এস টাকে বাইরে নিয়ে আসলাম, টি এর লিমিট জিরো থেকে ইনফিনিটি মাইনাস জিরো থেকে ইনফিনিটি। কজ ওমেগা টি এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি। ই টু দি পাওয়ার মাইনাস এস টির ইন্টিগ্রাল হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই মাইনাস এস ডিটি। আচ্ছা, মাইনাস ওয়ান ওভার এস। আচ্ছা, এখানে দেখেন ইনফিনিটি যখন বসাবো আগের মতোই কজ ইনফিনিটি, এটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে কোনো একটা ভ্যালুই হবে। সো আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি আমরা যদি ওই ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে এটা জিরো হয়ে যাবে। So আমি ইনফিনিটি বসালে পাচ্ছি জিরো ইন্টু সাম নাম্বার ইন মাইনাস ওয়ান থেকে ওয়ান। এবার জিরো বসালে কাকে পাচ্ছি? আমি কজ ওমেগা টির ভ্যালু টি কোস ইনফিনিটি কত ডেফিনেট ওয়েতে ডেফিনেট ভাবে জানি না, কিন্তু সেটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে একটা ফাইনাইট ভ্যালু হবে এইটুকু অন্তত আমরা জানি। এই আইডিয়াটাকে ইউজ করতে যাচ্ছি পরের লাইনে।
জিরো ইন্টু দিস গাই আমি জিরো লিখে দিব। এবার টি এর ভ্যালু যদি জিরো বসাই, ই টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান, আর কস জিরো হচ্ছে ওয়ান, মাইনাস, আচ্ছা ওমেগা মাইনাস ওমেগা মাইনাস এস, আলটিমেটলি বাইরে আসে হচ্ছে ওমেগা বাই এস ইন্টিগ্রাল জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি সাইন ওমেগা টি ডিটি। পরের লাইন মাইনাস ওয়ান বাই এস, প্রথমটা জিরো, পরে মাইনাস ওয়ান, মাইনাস ওমেগা বাই এস। আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আরেকবার ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করার সিচুয়েশন তৈরি হয়েছে। এটা ভি আর এটা হচ্ছে ইউ। আমরা এই ধরনের অঙ্ক, কাছাকাছি মানের অঙ্ক আমরা এর আগে এইচএসসি লেভেলেও করে আসছি। এক্সপোনেনশিয়াল আর সাইন কস যদি গুণ থাকে, দুইবার ইউভি করলে অরিজিনাল এক্সপ্রেশন ব্যাক করে। যেমন আরেকবার ইউভি করলে এখানে সাইন ওমেগাটা কজে কনভার্ট হবে, তখন এই এক্সপ্রেশনটাই ব্যাক করবে। সো ওই আশায় আছি। সো কাজ আগাই। প্রথমে হচ্ছে এবার একটু শর্টকাট মারি। সাইন ওমেগা টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টিগ্রাল, ওইটা ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই মাইনাস এস আসে। সো আপার লোয়ার লিমিট জিরো থেকে ইনফিনিটি মাইনাস ইন্টিগ্রাল অফ ডেরিভেটিভ অফ সাইন ওমেগা টি, সেটা হয় হচ্ছে ওমেগা কজ ওমেগা টি, আর ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি, সেটা সেই জিনিস জিরো থেকে ইনফিনিটি ব্র্যাকেট ক্লোজ। এইটুকু কত হয়? প্লাস ওয়ান বাই এস মাইনাস ওমেগা বাই এস রেখে দিলাম, ওমেগা বাই এস এর সাথে একটা মাইনাস এস গুণ অবস্থায় আছে, প্লাস ওমেগা বাই এস স্কোয়ার লিখে দিলাম। আর ব্র্যাকেটের ভিতরে ইনফিনিটি বসাইলে সাইন ইনফিনিটির ভ্যালু হচ্ছে আবারও এ ভ্যালু ইন মাইনাস ওয়ান থেকে ওয়ান, আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হচ্ছে জিরো, মাইনাস এবার জিরো যদি বসাই সাইনও জিরো আর ই টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান, গেল। আর এই মাইনাস আর এই বাইরের মাইনাস মিলে প্লাস ওমেগা বাই এস হয়ে গেল। এখানে একটা ওমেগা আছে, এখানে একটা মাইনাস এস আছে, তার মানে প্লাসটা আরেকবার মাইনাস হয়ে যাবে। উপরে একটা ওমেগা আসবে, নিচে একটা এস আসবে, ভিতরে থাকে হচ্ছে জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি কজ ওমেগা টি ডিটি। ঠিক যা বলছিলাম তাই, এইটাই হচ্ছে আমার, এই লোকটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার সরি কজ ওমেগা টি। ওর বাইরে গুণ অবস্থায় আছে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার বাই এস স্কোয়ার, আর একটা এক্সট্রা আছে হচ্ছে ওয়ান বাই এস। আর লেফট সাইডেও কাকে পেলাম? যাকে দিয়ে শুরু করছিলাম, সে হচ্ছে ল্যাপ্লাস অফ কজ ওমেগা টি। আমার কাজ হচ্ছে এরকম অঙ্কে আমরা সাধারণত যা করি, যাকে দরকার সে ডান পাশে আরেকবার আসছে, তাকে বাই এনে কমন নেয়া। সো ল্যাপ্লাস অফ কজ ওমেগা টি যদি বাই নিয়ে এসে কমন নিই, তাহলে থাকে হচ্ছে বাম পাশে কোএফিসিয়েন্ট ছিল ওয়ান, আর ডান পাশ থেকে কোএফিসিয়েন্ট আসতেছে ওমেগা স্কোয়ার বাই এস স্কোয়ার, আর ডানে রয়ে যেতেছে ওয়ান বাই এস। সো পরের পেজে গিয়ে যদি আমি সাবজেক্ট করে ফেলি ল্যাপ্লাস অফ কজ ওমেগা টি, তাহলে এস স্কোয়ারটা ওই পাশে গিয়ে উপরে একটা এস থাকবে খালি, নিচের এসটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমি এই এস স্কোয়ারটাকে এখানে পাঠিয়ে দিচ্ছি এলসিএম এর পর, আর নিচে উপর লেফট সাইডে উপরে থাকতেছে এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, সেটা ডানে নিচে চলে যাবে। সো এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, এইটা হচ্ছে কজ ওমেগা টির ফর্মুলা। রিয়েল পার্ট অফ এস গ্রেটার দেন জিরো হওয়া লাগবে, কারণ টেকনিক্যালি এই লোকটা ছাড়া আর কোনো জায়গা থেকে এক্সপোনেনশিয়াল আসে নাই। অনেকে বলতে পারে স্যার কজ ওমেগা টিকে লেখা যায়
e to the power I omega t plus e to the power minus I omega t by 2। সেই ক্ষেত্রে ওর চেহারার ভিতরে এক্সপোনেনশিয়াল লুকায় আছে, কিন্তু এই এক্সপোনেনশিয়ালে পাওয়ার সম্পূর্ণ ইমাজিনারি, তার মানে ওর মডুলাস 1। সো ও আসলে কোনো রিয়েল এক্সপোনেনশিয়াল প্রোভাইড করতেছে না। আবার অনেকে বলতে পারে যে স্যার আমি আগের অঙ্কের মতোই এইভাবে এক্সপোনেনশিয়াল বসাই দিয়ে লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করতে পারি। হ্যাঁ, এভাবে অঙ্ক করতে পারেন, সমস্যা নেই। আরেকটা ব্যাপার খেয়াল করেন, কজ হাইপারবোলিক টি এর যে ফর্মুলা আর সাইন হাইপারবোলিক টি এর যে ফর্মুলা, তারা প্রায় কাছাকাছি আসছে, শুধু এইখানে মাইনাসের জায়গায় প্লাস। আমরা এর আগেও হাইপারবোলিকের ডেরিভেটিভ ইন্টিগ্রাল সবকিছুতেই দেখছি একটা প্লাস মাইনাসের খালি ইস্যু থাকে, এখানেও দেখতেছি সেম। এন্ড নট অনলি দ্যাট, আপনি সিমিলার ওয়েতে দুইবার ইন্টিগ্রেট করে অনেক কষ্ট টষ্ট করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন ওমেগা টিও বের করতে পারবেন। রেজাল্ট আসবে ওমেগা বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। এই পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা কিনা বলবেন। ওকে, এর জন্য একই রিজন অফ কনভার্জেন্স অফ কোর্স। আচ্ছা, এখন আমরা একটা অল্টারনেট মেথডে এই যে এত কষ্ট করে দুইবার ইন্টিগ্রেট করে টোরে আমরা বের করছি কজ ওমেগা টি, এরপর একই পরিমাণ লেন্থের আরেকটা অঙ্ক করা লাগবে সাইন ওমেগা টি এর জন্য। তার থেকে আমরা অনেক সহজ একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একবার ইউভি আমার ইউজ করাই লাগবে। তো দেখি কি করতে চাই। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন ওমেগা টি, এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি সাইন ওমেগা টি ডিটি। ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব। সো ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রাল -1/s আসে ই টু দি পাওয়ার মাইনাস এস টি 0 থেকে ইনফিনিটি মাইনাস 0 থেকে ইনফিনিটি ডেরিভেটিভ অফ সাইন, তার মানে ওমেগা কজ ওমেগা টি ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি, ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই মাইনাস এস ডিটি। আচ্ছা, এটা আসতেছে হচ্ছে -1/s। ইনফিনিটি বসাইলে এটা 0 হয়ে যায়, 0 বসাইলে সাইনের কারণে 0 হয়ে যায়, তার মানে -1/s লিখারও দরকার নেই, থাকেই না। আর এখানে হচ্ছে ওমেগা আর মাইনাস এস, বাইরে আসলে প্লাস ওমেগা বাই এস 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি কজ ওমেগা টি ডিটি। এটাকে আমরা লিখে ফেলতে পারি ওমেগা বাই এস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কজ ওমেগা টি। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন ওমেগা টিকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কজ ওমেগা টির মাধ্যমে প্রকাশ করছি। আমরা একটা কাজ করি, শর্ট নোটেশন একটা সিম্বল চালু করি, এইটার নাম দিচ্ছি হচ্ছে এল এস, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন। আর এইটার নাম দিয়ে হচ্ছে, শুধু এইটুকুর নাম দিয়ে হচ্ছে এলসি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কজ। তাহলে ওমেগা বাই এস, হ্যাঁ, এলসি। তো যে ইকুয়েশনটা পাইলাম পরের পেজে আরেকবার একটু লিখি, আমরা পাইলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন। এই সিম্বলিজমটা স্ট্যান্ডার্ড নোটেশন, শুধু এই অঙ্কটা করার জন্য আমি আমার সুবিধার জন্য একটু ধরছি টেম্পোরারিলি, ইকুয়ালস টু ওমেগা বাই এস এলসি। একইভাবে আমরা আরেকবার করতে চাই হচ্ছে ল্যাপ্লাস অফ কজ ওমেগা টিকে ল্যাপ্লাস অফ সাইন ওমেগা টির মাধ্যমে প্রকাশ করা। সেটা আগের পেজে কাইন্ড অফ করে রাখছি, যে এইটা হচ্ছে আমার এলসি, এন্ড তার সিচুয়েশনটা আসছে হচ্ছে এখানে, এই যে এইটুকু হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টি, যেটা এখানে এলএস। আর এই পুরো অংশ প্রোভাইড করে হচ্ছে একটা শুধু 1/s। তাহলে আমি লিখে ফেলতে পারি একইভাবে, আমি ওই ওই পেজে পাইছি হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কজ ওমেগা টি দিয়ে শুরু করছি, পাইছি একটা 1/s মাইনাস ওমেগা বাই এস ল্যাপ্লাস অফ সাইন মাইনাস ওমেগা বাই এস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন ওমেগা টি। তার মানে এইখান থেকে আমি লিখতে পারি, উপরেই লিখি, এখান থেকে লিখতে পারি এলসি ইকুয়ালস টু 1/s মাইনাস ওমেগা বাই এস ইন্টু এলএস। আমি এটাকে ইকুয়েশন 1 আর এটাকে ইকুয়েশন 2 ধরে সলভ করতে পারি। সলভ করে এলসি কত আর এলএস কত পেয়ে যেতে পারি।
আপনি যদি মান টান বসান, এই এস কিন্তু সাবস্ক্রিপ্ট, হ্যাঁ। তো আহ, আমার মনে হয় সরাসরি একটু ক্যালকুলেশনে একটা অন্তত বের করেই দেখে। সো 1 নাম্বার থেকে এলএস এর ভ্যালু 2 নাম্বারে বসাই। সো 1 নাম্বার থেকে এলসি এর ভ্যালু 2 নাম্বারে বসাই। বসে আমরা কি পাচ্ছি দেখেন, এলসি না এলএস। 1 নাম্বার থেকে এলএস এর ভ্যালু, সো এলসি ইকুয়ালস টু 1/s মাইনাস ওমেগা বাই এস ইন্টু এলএস এর জায়গায় ওমেগা বাই এস এলসি। সো আসতেছে হচ্ছে 1/s মাইনাস ওমেগা স্কোয়ার বাই এস স্কোয়ার এলসি। ওই আগের মতো এলসি কমন নিয়ে এক পাশে আনলে 1 প্লাস ওমেগা স্কোয়ার বাই এস স্কোয়ার ইকুয়ালস টু 1/s। সো এলসি যেটা আসার সেটাই আসতেছে, এস বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, এটাই ছিল। আর যদি এখন এই মানটা এলএস এ বসায় দিই, ওমেগা বাই এস দিয়ে একটা মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে ওমেগা, এই এস টা কাটা যায়। 1 নাম্বার ইকুয়েশন ইউজ করতেছি, এলসি কে ওমেগা বাই এস দিয়ে গুণ করলেই এলএস চলে আসবে। তাহলে ওমেগা বাই এস দিয়ে গুণ করলে এস টা গিয়ে ওমেগা বসে যাচ্ছে, এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। যেই ফর্মুলা আগে ডেভেলপ হয়েছে সেম সেম ফর্মুলাই হইলো। আপনি বলতে পারেন যে স্যার এখানেও তো ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করা লাগছে, বাট এখানে ইউভি ফর্মুলা একবার অ্যাপ্লাই করা লাগছে, আগে 2বার অ্যাপ্লাই করা লাগছে। এবং এখানে আপনি বলতে পারেন যে স্যার কিন্তু একবার সাইন ওমেগাটির জন্য একবার কজ ওমেগাটির জন্য আমাকে তো মোট ইউভি 2বার অ্যাপ্লাই করা লাগছে, ফাইন। কিন্তু আগের বার এত কষ্ট করে ইউভি 2বার অ্যাপ্লাই করে পাইছিলেন শুধু কজ ওমেগাটি, কিন্তু এইবার ওই 2বারে 2 ফর্মুলার জন্য 2বার ইউভি অ্যাপ্লাই করে আপনি এলএস এলসি দ্যাট ইজ সাইন ওমেগাটি কজ ওমেগাটি দুইটি পেয়ে গেছেন। সো এটা একটা অল্টারনেট মেথড যেটা আরেকটু এফিশিয়েন্টলি সাইন এন্ড কজ ওমেগাটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে পারে। কারো কোথাও কোনো প্রবলেম থাকলে বলবেন প্লিজ। ওকে, আচ্ছা। এরপরে আমরা একটা ইন্টারেস্টিং থিওরেম শিখতে যাচ্ছি। থিওরেমের নাম হচ্ছে ফার্স্ট শিফটিং থিওরেম। ফার্স্ট কথাটার মানে দেখেই বোঝা যাচ্ছে কোন একটা অ্যাটলিস্ট সেকেন্ড একটা থার্ড শিফটিং, মানে সেকেন্ড একটা শিফটিং থিওরেম কোথাও এক্সিস্ট নিশ্চয়ই করে, নাহলে এটার নাম ফার্স্ট হইতো না। হইতে পারে থার্ড ফোর্থ এক্সিস্ট করে, ইউ নেভার নো। অন্তত সেকেন্ড কেউ তো এক্সিস্ট করে এবং আসলেও করে, সেকেন্ড পর্যন্তই আছে। আর একটা আছে সেকেন্ড শিফটিং থিওরেম, সেটা আমরা পরে দেখবো। এই ফার্স্ট শিফটিং থিওরেমের স্টেটমেন্টটা আমি আগে লিখতেছি। ইফ f of t has the transform capital F of s, যেখানে রিয়েল পার্ট অফ s গ্রেটার দেন সাম কে, ওই যে বলে রাখছি যে এই ফরম্যাটটা সাধারণত আসে কোন এক কে, দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at ইন্টু f of t, অর্থাৎ যার ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানা আছে উপরে লিখছি, তার বদলে তার সাথে e টু দি পাওয়ার at মাল্টিপ্লাই করে সেই নতুন ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছি, তাতে রেজাল্ট আসবে f of s মাইনাস a। এবং এটা লেখা মাত্রই আপনারা বুঝে ফেলছেন এটার নাম শিফটিং থিওরেম কেন। তার কারণ হচ্ছে এখানে এক ধরনের শিফটিং হয়েছে, এবং এই শিফটিংটা হয়েছে এস ভ্যারিয়েবলে। আমাদের এখানে টি সাইড আর এস সাইড, দুইটা সাইড, রাইট? ল্যাপ্লাস সাইড আর টাইম ডোমেইন, টাইম ডোমেইন ল্যাপ্লাস ডোমেইন। সো ল্যাপ্লাস ডোমেইনের শিফটিংটা হয়েছে, এই জন্য এই শিফটিংটাকে আমরা শর্টকাটে আদর করে নাম দিই হচ্ছে এস শিফটিং। তাহলে অন্য যে শিফটিং থিওরেমটা কমন সেন্স থেকে বুঝতে পারতেছেন সেটা নিশ্চয়ই ইনভলভ করবে টি শিফটিং। সো টি যদি শিফটেড হয়, যেমন এফ অফ টি মাইনাস এ, এফ অফ টি এর ল্যাপ্লাস জানা আছে, এফ অফ টি মাইনাস এর ল্যাপ্লাস কত, সেইটা নিয়ে কথা বলবে সেকেন্ড শিফটিং থিওরেম। তো তার মানে আমরা ব্যাপারটাকে এইভাবে চিন্তা করতে পারি
যে এস ডোমেইনে যদি এ পরিমাণ শিফট হয় সেটা টাইম ডোমেইনে কি চেঞ্জ রিফ্লেক্ট করে সেইটা নিয়েই কথা বলতেছে এই থিওরেমটা। আমরা প্রুফটা দেখি। এফ অফ এস মাইনাস এ, এটা বাই ডেফিনেশন কি হচ্ছে? শুধু এফ অফ এস কি? শুধু এফ অফ এস হচ্ছে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তাহলে এফ অফ এস মাইনাস এ হচ্ছে এই ফর্মুলাতে এস এর জায়গায় এস মাইনাস এ বসাই দিলে যাকে পাওয়া যায়। সো 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ টি এফ অফ টি টি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ই টু দি পাওয়ার এ টি ইন্টু এফ অফ টি ডিটি। এখন আপনি এভাবে চিন্তা করতে পারেন, অনেকে বুঝে গেছেন, এইটুকুকে ব্র্যাকেট করে ফেলি। মনে করেন এইটুকুর নাম হচ্ছে জি অফ টি, নতুন একটা ফাংশন। সো জি অফ টি হচ্ছে ই টু দি পাওয়ার এ টি এফ অফ টি। তাহলে এইখানে যে লোকটাকে লেখা আছে সে আসলে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি জি অফ টি ডিটি। তাহলে এইটা সিম্পলি হচ্ছে জি অফ এস, বা সিম্পলি হচ্ছে এটা ইকুয়ালস টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি। এখন জি অফ টি কাকে ধরছিলাম মান বসায় দেন। এটা এইভাবে আরেকটা জি অফ টি ধরে বোঝানো লাগে না, এমনি তো বোঝা যায় যে ই টু দি পাওয়ার মাইনাস এস টি দিয়ে যে কোনো একটা ফাংশনকে গুণ করে 0 থেকে ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেট করলে ওই ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম পাওয়া যায়। তো এখান থেকে সরাসরি কিন্তু এখানে আসা যেত। হুম, সরাসরি আসা যেত, আমি তারপরে একটু মানে ভেঙে ডিটেইলিং করে দেখাইলাম। তো প্রুভড। তাহলে এইটা কোত্থেকে আসলো, স্টেটমেন্টে এই জিনিসটা কোত্থেকে আসলো? উই ডোন্ট নো, এফ অফ টির উপর ডিপেন্ড করে। সো এফ অফ টি এর ভিতরে কোনো এক্সপোনেনশিয়াল থাকতে পারে, সে কিছু একটা ক্যাচার লাগাইতে পারে, সবকিছু মিলায় ঝিলে আলটিমেটলি কোনো এক কে এক্সিস্ট করা লাগবে, যেই কে এর থেকে বড় রিয়েল পার্ট অফ এস, এরকম একটা কন্ডিশনের জন্য আমার ইন্টিগ্রালটা সত্য হবে। কোথা থেকে এই কে আসবে এফ অফ টির উপর ডিপেন্ড করে, অঙ্ক টু অঙ্ক ভ্যারি করে। থিওরেমে জাস্ট জেনারিক একটা এক্সপ্রেশন লিখে রাখছে। কারো কি এই থিওরেমটার স্টেটমেন্টটা কি বুঝাইতে চাইছে এবং প্রুফটা কিভাবে হইলো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? ওকে, যদি না থাকে আমরা কয়েকটা প্রবলেম সলভ করি এটার উপর। ধরা যাক ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি কজ ওমেগা টি, এটা চাওয়া হয়েছে। আপনি যদি চান, সলিউশনে যাচ্ছি, আপনি যদি চান অফকোর্স এটাকে এইভাবে সলভ করতেই পারেন, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ই টু দি পাওয়ার এটি কজ ওমেগা টি। এরপর ব্যাপার না, আপনি 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এটি কজ ওমেগা টি ধরে নিয়ে একটু আগের মতোই ইউভি ফর্মুলা দিয়ে অঙ্ক করে রেজাল্ট আনতে পারেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাট আমরা এত কষ্ট না করে, যেহেতু এইমাত্র একটা প্রপার্টি শিখছি, সেটা ইউজ করে আমরা সহজে আমরা কাজটা করতে পারি। এই প্রপার্টিটা ভালো করে একটু দেখেন। দুইটা ইকুইভ্যালেন্ট জিনিস নিয়ে কথা বলা হয়েছে। একটা হচ্ছে টাইম ডোমেইনে কোন একটা ফাংশনকে ই টু দি পাওয়ার এটি দিয়ে গুণ করা, আরেকটা হচ্ছে এস ডোমেইনে এ পরিমাণ রাইট শিফট করে দেওয়া। এস এর জায়গায় এস মাইনাস এ মানে হচ্ছে, মানে এফ অফ এক্স ফাংশনে এক্স এর জায়গায় এক্স মাইনাস এ মানে হচ্ছে ফাংশনটাকে এ পরিমাণ রাইট শিফট করে দেওয়া। আগে এক্স এর ভ্যালু 0 বা শুধু এফ অফ এক্স এ এক্স এর ভ্যালু 0 বসালে যাকে পাইতাম, পরে নিচের ফাংশনটাতে এক্স এর ভ্যালু এ বসালে তাকে পাই। তার মানে এ ঘর ডানে চলে গেছে। আমরা এ কে অলওয়েজ পজিটিভ ইমাজিন করে কমেন্ট গুলো করতেছি, এ নেগেটিভও হইতে পারে, কিন্তু আমরা এ কে পজিটিভ ইমাজিন করতেছি বিকজ কনভেনশন একটা ধরে নিয়ে জিনিসটাকে আগে বুঝতে হবে। তো যেটা বলতেছিলাম যে টাইম ডোমেইনে ই টু দি পাওয়ার এটি দিয়ে গুণ করা আর এস ডোমেইনে এ পরিমাণ শিফট করা ইজ সেম থিং। তাহলে টেকনিক্যালি স্পিকিং আমরা এই অঙ্কটা এভাবে করতে চাই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কজ ওমেগা টি অ্যাজ এ ফর্মুলা আমরা লিখতে চাই, সেটা হচ্ছে এস বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। এখন আমি চিন্তা করব যেই ফাংশনকে আগে ল্যাপ্লাস করছি,
এখন সেই ফাংশনকে টাইম ডোমেইন ই টু দি পাওয়ার এটি দিয়ে গুণ করতেছি, তাহলে আগে যে রেজাল্ট পাইছি সেই রেজাল্টে এস এর জায়গায় এখন হয়ে যাবে হচ্ছে এস মাইনাস এ। দ্যাটস ইট। সো রিয়েল পার্ট শুধু কজ ওমেগাটির ক্ষেত্রে রিয়েল পার্ট অফ এস গ্রেটার দেন 0 হওয়া লাগছে, তাহলে এখানে রিয়েল পার্ট অফ এস গ্রেটার দেন এ হওয়া লাগবে, ওর অ্যাবসলিউট ভ্যালু হওয়া লাগবে অ্যাজ লং অ্যাজ এ হচ্ছে রিয়েল নাম্বার। ইফ এ রিয়েল নাম্বার, কিন্তু ইফ এ কমপ্লেক্স হইলে আমাকে লিখতে হবে রিয়েল পার্ট অফ এস মাইনাস এ গ্রেটার দেন 0। ওকে, কিছু না বললে জেনারেলি রিয়েলি ধরে নেবেন। এস ডোমেইনে যাওয়ার পর কমপ্লেক্সের ইনভলভমেন্ট আসে। ফাংশন আকারে যাকে দেওয়া আছে সে তো টাইমের ফাংশন, সে খুব সহজ সরল রিয়েল ভ্যারিয়েবলস কন্টেইন বা রিয়েল প্যারামিটার ওয়ালা ফাংশন। সো কিছু না বললে আমরা ধরে নিব এটা রিয়েল, তো তখন আমরা মূলত এটাই লিখবো। কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা কোথাও? ওকে, আমরা এইবার একটা নতুন কনসেপ্ট, ডিপেন্ডেন্ট অন অলরেডি এভরিথিং উই রেড বা স্টাডিড, আমরা একটা নতুন কনসেপ্ট প্রপোজ করতে যাচ্ছি যার নাম হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। নাম শুনে কাইন্ড অফ বুঝে গেছেন জিনিসটা কি, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান যদি হয় 1/s, আমরা বলতেই পারি ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s হচ্ছে 1। দ্যাটস ইট। সো ল্যাপ্লাসকে উল্টা দিকে চিন্তা করা, এটা আসলে আলাদা করে ডিফাইন করার কিছু নাই। ল্যাপ্লাস ডিফাইন করলে ওইটার উপর বেস করে এক লাইন এক্সট্রা কথা বললে ইনভার্স ল্যাপ্লাস ডিফাইন হয়ে যাচ্ছে, যে ল্যাপ্লাসের উল্টা ডিরেকশন। সো আমরা একটা এক্সাম্পলে চলে যাই, যে একটা এস এর এক্সপ্রেশন দেয়া থাকবে, তার ইনভার্স ল্যাপ্লাস কিভাবে বের করা যায়। সো 3s মাইনাস 137 s স্কোয়ার প্লাস 2s প্লাস 401, এরকম একটা ফাংশন দিচ্ছে। আমরা এ যাবৎ কাল পর্যন্ত, আমরা সামনে ল্যাপ্লাসের আরো অনেক, সবে তো আজকে সেকেন্ড লেকচার, এবং অনেস্টলি স্পিকিং এটা আসলে ফার্স্ট লেকচারেরই লাস্ট পার্ট। আমরা ফার্স্ট লেকচারে আমার যা টার্গেট ছিল সবটুকু পড়াতে পারিনি, তো আজকের লেকচারটাও ফার্স্ট লেকচারের পার্ট। আমরা ফার্স্ট লেকচারটাকে দুই ভাগে ভেঙে পড়তেছি কাইন্ড অফ। তো সেই সেন্সে চিন্তা করলে সবে মাত্র লেকচার 1, তো আরো 7টা লেকচার অন্তত ল্যাপ্লাসে আছে সামনে। তো আরো অনেক থিওরেম শিখবো, যেমন একটা থিওরেম অন্তত শিখবো, সেটা তো আজকেই পরিচয় বলে দিচ্ছি, সেকেন্ড শিফটিং থিওরেম একটা আসতে যাচ্ছে, রাইট? তো আরো অনেক নিয়ম কানুন শিখবো, যত নতুন নতুন নিয়ম কানুন শিখবো তত নিয়মের সংখ্যা বলা মাত্র ডাবল হয়ে যায়, রাইট? একটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের নিয়ম লেখা মানে করেসপন্ডিং একটা ইনভার্স ল্যাপ্লাসের নিয়ম লেখা হয়ে গেছে। যেমন এইটা বলার মানে এইটা অটো বলা হয়ে গেছে। আবার আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, যেই কারণে ইন্টিগ্রেশন কঠিন তুলনামূলক ডেরিভেটিভের চেয়ে, কারণ কনভেনশনালি আমরা ডেরিভেটিভের ফর্মুলা গুলো আগে রেডি করছি, দেন ওই ফর্মুলার চার্টকেই কলাম দুইটাকে সোয়াপ করে দিয়ে বলছি দিস ইজ ইন্টিগ্রালের ফর্মুলা, যার কারণে সেক এক্স এর ডাইরেক্ট ফর্মুলা ইন্টিগ্রেশনে নাই, কিন্তু সেক স্কোয়ার এক্স এর আছে, বিকজ এক্স স্কোয়ার এক্স হচ্ছে ট্যান স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ। সো ওই যে, তার মানে উল্টা দিকে ইউজ করার কারণে কয়েকটা সার্টেন ফরম্যাটে না আসলে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না। হ্যাঁ, ফরম্যাট মিলতে হয়, রাইট? স্ট্রাকচার মিলতে হয়। ল্যাপ্লাসেও পাই, ল্যাপ্লাসের ফর্মুলা গুলো আমরা আরো ফর্মুলার সামনে আসবে, আমরা কয়েকটা ফর্মুলা ডেভেলপ করছি এলিমেন্টারি কয়েকটা ফাংশনের জন্য। সামনে ইনভার্স ল্যাপ্লাস যখন করব তখন ওই ফর্মুলার স্ট্রাকচারের সাথে মিলাইতে হবে। তার মানে ইনভার্স ল্যাপ্লাসটা করা ওই সেন্সে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার থেকে একটু কঠিন। এই চেহারাটার দিকে তাকাইয়ে আমরা এ যাবৎ কাল পর্যন্ত শেখা ফরম্যাট কোনোটার সাথে একটু আনতে চাই। তো দেখেন নিচে একটা কোয়াড্রেটিক আছে, আমরা এরকম কিছু একটা করতে পারি কিনা দেখেন। নিচে এস স্কোয়ার প্লাস 2s, ওর সাথে যদি একটা 1 দেই তাহলে এস প্লাস 1 হোল স্কোয়ার হয়ে যাইতেছে, কিন্তু বাকি থেকে যেতেছে 400, আর উপরে আপাতত 3s
আম, একটু যদি আমরা এখানে দেখে আসি যে এইমাত্র ই টু দি পাওয়ার এটি ইন্টু কজ ওমেগা টি এর ফর্মুলা যেটা, সেখানে দেখেন এই জাতীয় একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এন্ড অঙ্ক না করেও বলে দেওয়া যায় একইভাবে ই টু দি পাওয়ার এটি ইন্টু সাইন ওমেগা টি এর একটা ফর্মুলা আসবে। সেখানেও এই যে শুধু সাইন ওমেগা টি এর যে ফর্মুলা, সেটা হচ্ছে ওমেগা বাই এস স্কোয়ার প্লাস ওমেগা বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, এটা সাইন ওমেগা টি এর ফর্মুলা। সেখানে এস এর জায়গায় এস মাইনাস এ বসে যাবে জাস্ট। তো এই দুইটা স্ট্রাকচারই নিচে যে ফরম্যাটটা তার সাথে আমার এখানে মিল পাচ্ছি। তো যেহেতু এখানে এস প্লাস ওয়ান আছে, তাহলে এইখানেও থ্রি এর সাথে একটা এস প্লাস ওয়ান হইলে এই যে উপরেও এস মাইনাস এ নিচেও এস মাইনাস এ, এটার সাথে স্ট্রাকচারটা মিলে। দ্য প্রবলেম ইজ, তাহলে আমার হইলো এখন পর্যন্ত থ্রি এস প্লাস থ্রি, তার মানে আমাকে আরো 140 বিয়োগ করতে হবে। এখন উপরে তো মিক্সচার হয়ে গেল, শুধু থ্রি এস প্লাস ওয়ান হইলে ফর্মুলা মেতে 140 বেশি এসে পড়ছে। এখানে ভয়ের কিছুই নাই, আমরা আসলে লিনিয়ারিটি প্রপার্টি অ্যাপ্লাই করতে যাচ্ছি। So আমি দুইটা জিনিসের ল্যাপ্লাস ট্রান্সফর্মে ওকে ভাঙতে চাই। হ্যাঁ, আমার মনে হয় এটা আমি পরের লাইনে লিখি। আমি এখান থেকে বাকিটা লিখি। এটাকে আমি দুইটা ল্যাপ্লাসে ভাঙবো, ইনভার্স ল্যাপ্লাস অফ সাম ওয়ান প্লাস বা মাইনাস ইনভার্স ল্যাপ্লাস অফ সাম ওয়ান। প্রথম লোকটাকে একটু দেখি। নিচে আছে হচ্ছে এস প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস, নাও উই নো যে 400টাকে আমার 20 স্কোয়ার লিখতে সুবিধা। এখানে কমপ্লিট স্কোয়ার না আসলেও চলতো, এখানে যদি খালি 5 আসতো তাহলে √5 স্কোয়ার। এবং ফর্মুলা মিলার জন্য উপরে লাগে হচ্ছে একটা এস প্লাস ওয়ান, ঠিক কাটায় কাটায় এক্স প্লাস ওয়ান লাগে। দেখেন এস মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সাম ওয়ান স্কোয়ার, সাম ওয়ানটা উপরে ম্যাটার করতেছে না, উপরে হচ্ছে এই লোকটাই আরেকবার কপি পেস্ট এস মাইনাস এ। তাহলে এখানে এইটা লেখা লাগতো, কিন্তু আমার এখানে একটা থ্রি আছে, তাহলে সেই থ্রিটা আমার বাইরে ব্যালেন্স করতে হচ্ছে। এই থ্রিটাকে আমি বাইরে ব্যালেন্স করছি। একইভাবে পরের ফাংশনটাও কাজ করব। নিচে লাগবে হচ্ছে এস প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। উপরে এখন আর কোনো এস নাই, এখানে আছে হচ্ছে 140, এখানে আছে হচ্ছে 140। এবং একটু যদি আগের পেজে খেয়াল করি, এই ফর্মুলাটায় উপরে সিঙ্গেল একটা কনস্ট্যান্ট টার্মের কোনো জায়গা নেই, কিন্তু এই ফর্মুলাতে আছে। কিন্তু উপরে কাকে থাকা লাগবে, এই নিচে যার স্কোয়ার ওমেগা স্কোয়ার তাকেই থাকা লাগবে। তাহলে নিচে এখানে আছে 20 স্কোয়ার, উপরে এখানে 20 কেই থাকা লাগবে। তাহলে মাইনাস 140 ছিল, তার বদলে আমার প্লাস 20 লিখছি। সো ব্যালেন্স কাকে দিয়ে করতে হবে? -7। -7 ইন্টু 20 হচ্ছে -140। দেখেন বুঝতে কোনো সমস্যা আছে কিনা? তাহলে আসতেছে 3 ইন্টু এই ইনভার্স ল্যাপ্লাসটা এখন কত দেখে দেখে বলে দিতে হবে। এটা হচ্ছে শুধু এস এস প্লাস ওয়ানের জায়গায় মনে মনে এস পড়েন, এস বাই এস স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তাহলে আসে হচ্ছে এর ইনভার্স ল্যাপ্লাস হচ্ছে কস 20t। কিন্তু এই যে এস এর জায়গায় এস প্লাস ওয়ান আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি পরিমাণ একটা ফাংশন মাল্টিপ্লাই করতে হবে। এখানে শিফটিংটা হচ্ছে -1, এস মাইনাস -1। শিফটিং ফর্মুলাটা আমরা দিছি হচ্ছে এস মাইনাস এ ফরম্যাটে। তো এটার সাথে মিলাতে গেলে আমার এস মাইনাস -1 চিন্তা করতে হচ্ছে, তাহলে ই এর সাথে এখানে এ হিসাবে -1 মাল্টিপ্লাই করতেছি পাওয়ার। একইভাবে -7 এল ইনভার্স 20। সো এটা নর্মালি ফর্মুলাটা হচ্ছে সাইন 20টির দিকে তাকিয়ে বানাইছি, বাট একই কারণে এখানে একটা ই টু দি পাওয়ার -t গুণ করতে হচ্ছে। এখন আপনি যদি চান একটা ই টু দি পাওয়ার -t কমন নিয়ে জিনিসটাকে একটু সুন্দর বানাতে পারেন, যে 3 cos 20t মাইনাস সাইন 20t এটসেট্রা। দেখেন কারো বুঝতে কোথাও কোনো সমস্যা আছে কিনা? স্যার, হ্যাঁ বলেন। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে যদি কোনো
এমন একটা ইকুয়েশন থাকে যেটার কে আমরা কোনো ফরম্যাটে আনতে পারবো না, তখন কি করা হবে? ফরম্যাট কোনো না কোনো একটা আসবেই, হ্যাঁ, মানে এমন হওয়ার চান্স প্রায় নাই বলেই চলে। আমরা মানে সবে তো প্রথম লেকচার, মানে আমরা এমন এমন সব টুলস সামনে শিখতে যাচ্ছি, কিছু না কিছু হবেই। যেমন আপনি বলতে পারেন যে স্যার নিচে যদি পাওয়ার স্কোয়ার না হয় কিউব হয়, আমরা ফ্যাক্টরাইজ করে কাজ শিখবো, হ্যাঁ, পার্শিয়াল ফ্র্যাকশনে নিয়েও টেকনিক শিখবো। আপনি বলতে পারেন স্যার অ্যালজেব্রাইক এক্সপ্রেশন হবে, গ্যারান্টি কি সাইন কজ এগুলো গুণ থাকতে পারে। আমরা দুইটা ফাংশনের মানে এস ডোমেইনে ফাংশন প্রোডাক্ট হইলে টাইম ডোমেইনে কি হয় সেটাও শিখবো। So আমরা এমন এমন সব টুলস আগামী আরো 7টা লেকচার, আজকের গতকালকে আজকে মিলে লেকচার 1 ধরতেছি আমি, সব মিলে 8টা লেকচারে আমরা এমন সব জিনিস শিখবো যেগুলো শিখলে আপনি মোটামুটি বুঝে যাবেন যে আসলে মোটামুটি সব ফাংশনের ল্যাপ্লাস, ইনভার্স ল্যাপ্লাস বা ল্যাপ্লাস বের করা যায়। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন্স? আচ্ছা, আমরা উম, ছোট ছোট কয়েকটা প্রবলেম করে আজকে ক্লাসটা শেষ করব। আমাদের হাতে আরো 20 মিনিটের মতো আছে, আমরা 15-20 মিনিটের মধ্যেই শেষ করবো ইনশাল্লাহ। ধরেন আমার হাতে এখন একটা ফাংশন দেয়া আছে, ফাংশনটা ড্র করে দেয়া আছে। ফাংশনটা দেখতে এরকম, দিস ইজ 1, আঁকা প্রপোর্শনেট হয়নি, দিস ইজ 2, এটা টি, এটা এফ অফ টি। কোয়েশ্চেন হচ্ছে ল্যাপ্লাস অফ এফ অফ টি ইকুয়ালস টু হোয়াট। এরকম একটা গ্রাফ ড্র করে যদি আপনাকে একটা ফাংশন দেওয়া হয় এবং তার ল্যাপ্লাস যদি বের করতে চাই, এটা আসলে কোনো ব্যাপারই না। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়ালস টু, ফর্মুলা জানি আমরা, ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। সমস্যা হচ্ছে আমার ফাংশনটা পিস ওয়াইজ, রাইট? সো এইখানে আমার ফাংশনটাকে আমি পিস ওয়াইজ ফরম্যাটে অ্যালজেব্রিক্যালি লিখে ফেলতে চাই। আমরা দেখতে পাচ্ছি টি এর ভ্যালু যখন 1 আর 2 এর মাঝখানে, তখন ফাংশনটার কাছে হাইটটা দেওয়া হয়নি, হাইটটা হচ্ছে 1। তো তখন ফাংশনটার ভ্যালু হচ্ছে 1, এবং টি যদি 2 এর থেকে বড় হয় তখন ফাংশনটার ভ্যালু হচ্ছে 0। আমি ইন্টেনশনালি 2 এর ইকুয়াল কোথাও দেইনি, কারণ এটা ম্যাটার করতেছে না, যে কোনো একটা ইকুয়াল দিয়ে দিলেও চলে, আসলে না দিলেও চলে। তার কারণ হচ্ছে যদি আমি টি এর ইকুয়াল হইলে কত কোথাও মেনশন নাও করি তাতেও কোনো প্রবলেম নাই, কারণ আমি আলটিমেটলি করতেছি একটা ইন্টিগ্রেশন, এবং একটা ইন্টিগ্রেশনে একটা সিঙ্গেল পয়েন্টের কোনো কন্ট্রিবিউশন থাকে না, হ্যাঁ। তো এরকম একটা ইন্টিগ্রাল যদি করেন এ থেকে বি তে, মানে আপনাকে যদি বলা হয় শুধু এই সি পয়েন্টটা বাদ, এই একটা লাইন বাদ যায়, একটা লাইনের আসলে এমনিও কোনো এরিয়া নাই, সো 0 এরিয়া বাদ দিতেছি, সো ওই একটা পয়েন্টকে বাদ দেওয়া না দেওয়া একই কথা। প্রশ্ন হচ্ছে এইখানে কত হবে ইফ 0 থেকে 1 এর মাঝখানে। এর বায়ো ফাংশনটা 0, বাট আমরা ইন্টিগ্রেশনটা করতেছি 0-র পর থেকে, 0 থেকে, সো বায়ে কি আছে ম্যাটার করতেছে না আমাদের কাছে। তো 0 থেকে 1 এর মধ্যে ফাংশনটার ইকুয়েশন বের করতে হবে। এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 1,1। তো বাই অবজারভেশন এই ফাংশনের এই লাইনটুকুর ইকুয়েশন বের করাটা খুব সহজ। এটা হচ্ছে জাস্ট টি, ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনের মতো, রাইট? যদি না হইতো তাহলে যে 0, 0 থেকে এই পয়েন্টের মধ্যে স্ট্রেট লাইনের ইকুয়েশন আপনারা বের করতে পারেন, সো কোনো হয় বের করে নিলেন। সো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ইন্টিগ্রালটা 3 ভাগে ভাঙতে হচ্ছে, কারণ ফাংশনটা 3 ভাগে। সো একটা অংশ হবে 0 থেকে 1 ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, আরেকটা হবে হচ্ছে 1 থেকে 2 ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, আরেকটা হচ্ছে 2 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। প্রত্যেক জায়গায় আলাদা আলাদা ভাবে এফ অফ টি এর ভ্যালু যদি বসাই, 0 থেকে 1 ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু টি ডিটি, 1 থেকে যখন 2 ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু 1, ফাংশন এখানে 1। সো 2 থেকে ইনফিনিটি যখন ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু 0, এখানে ফাংশন হচ্ছে 0। সো এখন এই তিনটা ইন্টিগ্রেট করা, আমি অঙ্কটা শেষ করব না, ইন্টিগ্রেট করা আসলে খুব সহজ। ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এই ইন্টিগ্রালটা 0 হয়ে যায়, আর
অনেকে আবার ভাইবেন না যে স্যার আমরা তো ওয়ান এবং টি এর ল্যাপ্লাস আগেই বের করে রাখছি, এই ফর্মুলা বসে দিই, সেই কাজ আবার করেন নাকি? তার কারণ হয়েছে, যখন আপনি টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করছেন তখন 0 থেকে 1 ছিল না, 0 থেকে ইনফিনিটি ছিল। এখন তার মানে এটা ডিফারেন্ট ইন্টিগ্রাল। তো এটাকে ইন্টিগ্রেশনের অঙ্ক করে ওর রেজাল্টটাকে আনতে হবে, কোনো ফর্মুলা আমাদের রেডি নেই কিন্তু, এই ভুল করেন না। একইভাবে 1 থেকে 2 এর মাঝখানে ওর ইন্টিগ্রেশন করে রেজাল্ট আনতে হবে। ধরেন এইটার রেজাল্ট আসলো I1, এইটার রেজাল্ট আসলো I2, তাহলে রেজাল্টটা আসবে হচ্ছে I1 প্লাস I2 প্লাস 0। তো অ্যান্সার হচ্ছে খালি I1 প্লাস I2, হোয়াট এভার I1 I2 ইজ। ইন্টিগ্রেশনটা আমি আর করলাম না, আপনারা শেষ করবেন কি? বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা কোথাও? ওকে, আবার আমরা একটা ইনভার্স ল্যাপ্লাসের অঙ্ক যদি করি, ইনভার্স ল্যাপ্লাস অফ, ধরেন 1/s+1 ইন্টু s+2। অনেকভাবে অঙ্কটা করা যেতে পারে। একটা ওয়ে হইতে পারে আমরা যেভাবে মাত্র শিখলাম, অর্থাৎ এটাকে আমি লিখবো হচ্ছে s+1 s+2 গুণ করে দিতে পারি। সো s² প্লাস প্রাইজেস প্লাস 2, দেন এর কমপ্লিটিং স্কোয়ার নিচে। সো s প্লাস 2 ইন্টু s ইন্টু 3/2 হোল স্কোয়ার প্লাস, মানে একটা 3/2 হোল স্কোয়ার বিয়োগ করা লাগবে, রাইট? সো 2 মাইনাস 3/2 হোল স্কোয়ার। আচ্ছা, s প্লাস 3/2 হোল স্কোয়ার, এটা কত হয়? 9/4। সো 2 মাইনাস 9/4, 4 দুগুণী 8 বিয়োগ 9, মাইনাস 1/4। সো এটা মাইনাস হাফ স্কোয়ার। সো ফর্মুলায় মেলানোর জন্য যদি আমার ব্যালেন্স করা লাগে, তাহলে উপরে আমার দিতে হচ্ছে একটা হাফ। তাহলে বাইরে হাফ দিছি, ভিতরে একটা এক্সট্রা হাফ আনছি। সো বাইরে একটা 2 দিয়ে ব্যালেন্স করা লাগতেছে। সো নেক্সট লাইন, কোন নেক্সট লাইন টেক্সট লাইন, এটা পরের লাইনে অ্যান্সারে লিখে ফেলা যায় আসলে। সো 2 আগে লিখলাম। এই ফর্মুলাটা কার সাথে ম্যাচ করতেছে? আগে মনে মনে চিন্তা করব হাফ বাই s² মাইনাস হাফ স্কোয়ার, আগে এটা চিন্তা করব। সো আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন, এটা হাইপারবোলিকের সাথে মিলতেছে, মাইনাস ওয়ালা ফর্মুলা ছিল হাইপারবোলিকে। সো সাইন হাইপারবোলিক ছিল হচ্ছে a/s² মাইনাস a²। তাহলে সেই সেন্সে এটার অ্যান্সার হবে হচ্ছে সাইন হাইপারবোলিক অফ হাফ টি। যদি শুধু এটা থাকতো, কিন্তু শুধু এটা নাই, এস এর জায়গায় আছে হচ্ছে s+3/2। এটাকে যে মাইনাস দিয়ে যদি চিন্তা করি, s মাইনাস -3/2। তো e⁻ মাইনাস 3/2 টাইমস টি, এটা মাল্টিপ্লাই হবে শিফটিং প্রপার্টির কারণে। সো দিস ইজ দ্য অ্যান্সার। আরো বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলবেন? ওকে, এখন এই অঙ্কটি আমরা অল্টারনেট আরেকটা রুলে একটু দেখি। এক একটা অঙ্ক অনেক ভাবে করা যেতে পারে, বিশেষ করে ইনভার্স ল্যাপ্লাসের সময়। ল্যাপ্লাসই তো আমরা দেখলাম সাইন ওমেগা টি কস ওমেগা টি, তো দুই ভাবে দেখছি, আরো ভাবে খুঁজলে পাওয়া যাবে আসলে। ওই যে e⁻i⁻t দিয়ে তৃতীয় একটা ওয়ে ডেভেলপ করা যেতে পারে। সো আমরা অল্টারনেট সলিউশন করতেছি। অল্টারনেট সলিউশন ইনভার্স অফ, আমরা যেটা করতে পারি পার্শিয়াল ফ্র্যাকশন, s+1 s+2, এরকম পার্শিয়াল ফ্র্যাকশন করা সহজ, রাইট? একটা শর্টকাট রুল আছে। s+1 এর উপরে কি হবে খুঁজতে হলে আমরা কি করি, s=-1 ধরি, ধরে বাকি পুরাটার মধ্যে বসাই দিই। সো -1, এটা আসলে 1ই আসে, তো এটা -1 আসবে। s+2 মাইনাস s -1, হ্যাঁ ঠিক আছে। এতে লাভ, লিনিয়ারিটি প্রপার্টি যদি অ্যাপ্লাই করি, আপনি বলতে পারেন যে স্যার ইনভার্স ল্যাপ্লাস লিনিয়ারিটি প্রপার্টি মানে গ্যারান্টি কি? আসলে ল্যাপ্লাস যে কারণে লিনিয়ারিটি প্রপার্টি মানে, ওই একই কারণে ইনভার্স ল্যাপ্লাসও লিনিয়ারিটি প্রপার্টি মানে। সো এটাকে লিখে ফেলা যাবে ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s+1 মাইনাস ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s+2। সো
আমরা অলরেডি ফর্মুলা শিখছি যে ই টু দি পাওয়ার এটি, এটার ল্যাপ্লাস হচ্ছে 1/s - a। তো এখানে এ কে -1 ধরলে এটা আসলে কার ইনভার্স ল্যাপ্লাস ই টু দি পাওয়ার -t এর, আর অন্যটা -e⁻²t এর। আচ্ছা, তাহলে এটি অ্যান্সার। আদতে এই অ্যান্সার আর বাম পাশের অ্যান্সারের চেহারা মিল লাগতেছে না। মানে অঙ্ক দুইটিই কারেক্ট, অ্যান্সারও দুইটি কারেক্ট, দে আর দ্য সেম থিং। যদি আপনি কনভিন্সড ফিল না করেন যে দে আর দ্য সেম থিং, আপনি এটা করতে পারেন যে একটা e⁻³ কমন নেন। এখান থেকে কি থাকে? সো -t প্লাস 3/2t হচ্ছে e⁻½ মাইনাস, আর এখানে 3/2t কমন নিলে e⁻−12t। তো যদি এখানে নিচে একটা 2 দেন আর বাইরে একটা 2 ব্যালেন্স করেন, তাহলে 2e⁻−3/2t, এই ফর্মুলাটাই হচ্ছে সাইন হাইপারবোলিকের ফর্মুলা, সাইন হাইপারবোলিক ½ t। সো দে আর দ্য সেম অ্যান্সার্স, দেখতে চেহারা আলাদা হইবে। কারো কোথাও কোনো কোয়েশ্চেন্স আছে কিনা, প্রবলেমস আছে কিনা বলবেন প্লিজ। ওকে, ওকে, আসলে আমার মনে হয় আমি আমার যা যা বলার বা ক্লাসে সব আজকে দেখানো হয়ে গেছে। পুরা লেকচারের যে কোনো জায়গা থেকে কারো কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা বা রিপিট করতে হবে কিনা আমাকে জানাবেন প্লিজ। অলরাইট, যদি কারো কোনো কোয়েশ্চেন্স কনফিউশনস না থাকে, আমি প্রথমে রেকর্ডিংটা অফ করতেছি, দেন আমি ক্লাস ক্লোজ করব।